আজকের কথাগুলো শুনে যাবেন ভাই। ভাবছিলাম যে এগুলো কথা আমি সোশ্যাল মিডিয়ায় দেব না, তবে না দিয়েও থাকতে পারলাম না। তো আজকের ঠিক ঘটনাটা হয়েছে এরকম ভাই। আজকের দিনটা শুরুটা অন্যরকম হতে পারতো। একটা আনন্দের খবর, বন্ধুর জীবনের একটা বড় সেলিব্রেশন। মনটা আমার ভালোই ছিল। যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজারবার যাতায়াত করি সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, কিন্তু মানুষ যতই হিসাব কষে চলুক না কেন, উপরওয়ালার হিসাব তো অন্যরকম। হঠাৎ করে একটা আবলা জিপ চাকার সামনে চলে আসলো। ব্রেক করার সময়টুকুও আমাকে দেয়নি। সাইডে একটু লাগলো, ছাগলটা ডেকে উঠে দাঁড়িয়ে চলেও গেল। আশেপাশে কেউ ছিল না, তাই আমি ভাবলাম বড় কিছু হয়নি। তাই নিজের গন্তব্যে রওনা দিলাম। হ্যাঁ, মনের ভিতর একটা ভয় কাজ করছিল, হাত পা কাঁপছিল। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথা কাজ করেনি। এটাই ছিল আমার ভুল। আর আজকের দিনে দাঁড়িয়ে এই ভুলটা আমি সবার সামনে মাথা নত করে স্বীকার করছি। কারণ মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে, একমাত্র আল্লাহ তাআলা ওই ভুলের ঊর্ধ্বে। কিন্তু ভাই, এই দুনিয়ার মানুষ এত অদ্ভুত কেন? ছাগলটা সুস্থ আছে, তার কিছুই হয়নি, কিন্তু কিছু মানুষের ভিতরের হিংসাটা ঠিকই চড়া দিয়ে উঠলো। আধ ঘন্টার মধ্যে এমন ভাবে কথা আসতে লাগলো যেন আমি বড় অপরাধ করে ফেলেছি। আমি কিন্তু পালিয়ে যাইনি। সেলিব্রেশনটা শেষ করেই আমার সব বন্ধুদের সাথে নিয়ে আবার সেই গ্রামে গিয়েছি। সবার সামনে নিজের ভুল মেনে নিয়েছি, বুক ফুলিয়ে বলেছি, হ্যাঁ, তাড়াহুড়ো আর ভয়ে আমি চলে গিয়েছিলাম, আমার ভুল হয়েছে। যারা আসল মানুষ তারা সেদিনই আমার ভুলটা ক্ষমা করে দিয়েছে, আর বন্ধুদের বাহবা পেয়েছি। কিন্তু আসল খেলা তো শুরু হলো পিছনে। কিছু মানুষ থাকে না, নিজেদের জীবনে কোনো কাজ নেই, শুধু অন্যের ঘরের আগুন দেখার অপেক্ষায় থাকে। তারা এখন আমার বন্ধুর বাবাকে গিয়ে কান ভাঙাচ্ছে, বলতেছে ও তো ভিডিও বানায়, তোমার ছেলেকে ওর সাথে ঘুরতে দিও না, না হলে কাল বড় বিপদ হবে। শুনেন মশাই, কান খুলে শুনে রাখেন। আপনারা একটা ছাগলের উসিলা দিয়ে আমার কাজকে বা আমার ভিডিও বানানোকে টার্গেট করছেন তো। হিংসা হিংসা বড় খারাপ জিনিস ভাই। আমরা খেটে খাওয়া মানুষ, দিনরাত এক করে মেহনত করি। আমরা কন্টেন্ট বানাই মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, সমাজকে একটা ভালো শিক্ষা দেওয়ার জন্য। আমাদের এই সততার পথটা সহ্য হচ্ছে না, তাই না? আর ভাই, বন্ধুর বাবা ছেলেকে শাসন করবে, ওটা ওনার অধিকার, আর ওনাকে আমি সম্মান করি। কিন্তু বাইরের যে লোকগুলো মাঝখান থেকে ফায়দা লুটার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, ভুল করলে মাথা নিচু করতে জানি, রক্তে আমাদের অহংকার নাই। আর পিছন থেকে যারা কাঠি করো, তাদের হিসাব আমরা খুব ভালোই রাখতে পারি ভাই। ভিডিও আজকেও বানাবো, কালকেও বানাবো, পারলে আটকে দেখাও। আর নিজের মনের একটু হিংসাটা কমিয়ে পারলে মানুষের মতো মানুষ হয়ে দেখাও। আজকের ঘটনাটা আমার শিক্ষা হয়ে থাকবে, কে আপন আর কে পর সেটা চিনে নিলাম। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।